হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইভাবে মাছ ভুনা করলে গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্লেটের পর প্লেট ভাত শেষ হয়ে যাবে। আমি এখানে নিয়েছি কিছু তেলাপিয়া মাছ। এটা কিন্তু জান্নাতি মাছ। এটাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর একটা প্যানে আমি তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন কিন্তু মাছগুলো দিয়ে দেব। এক এক করে সব মাছ ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ একটু ভেজে নিব। যখনই ব্রাউন কালার হয়ে আসবে তখনই এগুলি উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই মাছটা রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, এগুলি ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম সব কিছু। তারপরে দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ টক দই। তারপরে 1 টেবিল চামচ দিয়েছি এখানে টমেটোর সস, দিয়েছি হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর দারুচিনি এলাচের গুঁড়া। তারপরে দিয়েছি কাঁচামরিচ। এখন সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে এখানে ভালোভাবে একটু ভুনা করে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এই মাছটা রান্না করাতে পানি দিতে হবে খুবই সামান্য। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন মাছগুলি এক এক করে দিয়ে দিব। রান্নাটা যতই সাধারণ হোক না কেন, যদি পরিপাটিভাবে গুছিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে, আর রান্না করতে এসেও একটুকু বোরিং লাগবে না। সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে রান্না করতে কিন্তু খুব ভালোই লাগে। আমার মাছ ভুনাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দেশি মাছে কিন্তু একটু ধনেপাতা দিলে অনেক বেশি টেস্ট লাগে, আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু অনেক দারুণ। আমি মাছগুলি একটা বাটিতে তুলে নিচ্ছি। গ্রেভিটা দেখেই কিন্তু বোঝা যায় কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছে এই মাছটা। এইভাবে মাছ ভুনা করলে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো ওই দিন কিন্তু ভাত বেশি রান্না করতে হবে, কারণ এত টেস্টি হবে এই মাছ ভুনাটা। প্লেটের পর প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো বৃষ্টি লাইফস্টাইলের রান্না কিন্তু সবসময় সহজ আর পরিপাটিভাবে রান্না। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে রেসিপি নিয়ে আসতে। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।